বাংলায় ভাঙচুরের রাজনীতি চলবে না, বিরোধীদের তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর। বিধানসভায় বিশৃঙ্খলা থেকে সিএমআরআই ভাঙচুর সব ক্ষেত্রেই তিনি যে যথেষ্ট কড়া তা বুঝিয়ে দেন মমতা। চিকিৎসা পরিষেবা নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকের আগে আজ ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের সঙ্গে কথা বলেন তিনি। আউশগ্রাম থেকে রসপুঞ্জ, সিএমআরআই এর তাণ্ডব, রাজ্যের নানা প্রান্তে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতি বন্ধ করতে যেদিন পাশ হলো কড়া আইন, সেদিনই লণ্ডভণ্ড হলো বিধানসভা। কথায় কথায় ভাঙচুর যে তিনি বরদাস্ত করবেন না তা আইন পাশ করেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার এ নিয়ে আরও সুর চড়ালেন তিনি। বিধানসভার কথা উল্লেখ না করে রাজ্যের নানা প্রান্তে ভাঙচুরের জন্য দায়ী করলেন বিরোধীদের। আজকে যারা শুধু ভাঙচুর করে আর ছবি তুলছে আর বিক্ষোভ দেখাচ্ছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, এই দাও সেই দাও, নিজেকে তো দিতে হচ্ছে না, নিজেকে কিছু দেয়নি 34 বছর। চুপচাপ বসে থাকুন, অন্য যারা করছে তাদের করতে দিন, বেশি কথা বলবেন না। ভেঙে দাও গুড়িয়ে দাও করে 34 বছর চলে গেছে, ভেঙে দিন গুড়িয়ে দিন, কথাটাকে কবর দিন। এই রাজনীতির জন্যই অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয় না। মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছে বামেরা। ভাঙচুর বিরোধীরা করছে, এই কথাটা বলার আগে তাহলে ওনাকে প্রথম বলতে হবে যে তাহলে বিরোধীদের নাকি দেখা যাচ্ছে, এখন বিরোধীদের দেখা যাচ্ছিল না। ফলে সহজ কথা, বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা সর্বৈব মিথ্যা। হাসপাতালের গাফিলতিতে মৃত্যুর অভিযোগে বুধবার সিএমআরআই এ চলে ব্যাপক ভাঙচুর। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অন্যায়ভাবে রোগীর পরিবারের থেকে টাকা আদায়ের অভিযোগও সেই ঘটনার সূত্রে সামনে চলে আসে। এর কোনোটিই যে তিনি বরদাস্ত করবেন না তাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই হসপিটালের বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতে পারে, তারপরে সব গিয়ে ভেঙে দিয়ে আসবে। কখনো দেখেছেন ফ্রি চিকিৎসা? কি দরকার নার্সিংহোমে গিয়ে ঝগড়া করার, ভাঙচুর করা? নার্সিংহোমগুলো নিয়ে আমি নিজে মিটিং করবো এবং আমি যা ডিসিশন নেব, কথা বলবো যাতে ভালোভাবে চলে। চিকিৎসা পরিষেবা নিয়ে খুব দ্রুত বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। তার আগে এদিন নবান্নে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রবার ভবানীপুরের হরিশ পার্কে জল প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম, কংগ্রেস, বিজেপির কড়া সমালোচনার পাশাপাশি নিজের দলের কাউন্সিলরদেরও কাজে মন দেওয়ার নির্দেশ দেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।